যুক্তরাষ্ট্রের হিউস্টনে ঝড়ের কারণে মাঠের অনুশীলনে নামতে পারেনি টিম বাংলাদেশ। হোটেলে জিম সেশনে অংশ নিলেন শান্ত সাকিবরা। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলারদের ফর্মে আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে এই ক্রিকেটের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে ঝড়ের কারণে মাঠের অনুশীলনে নামতে পারেনি টিম বাংলাদেশ। ফিটনেস ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে হোটেলে জিম করেই নিজেদের ফিট রাখছেন সাকিব, শান্ত ও মাহমুদুল্লাহরা। এছাড়া ট্র্যাকে রানিংও করেছেন ক্রিকেটাররা। ইনজুরিতে থাকা পেসার তাসকিনকে নিয়ে আলাদা কাজ করেছেন ফিজিও। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে যুক্তরাষ্ট্রে গেলেও লাভ হচ্ছে না টিম বাংলাদেশের। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত টেক্সাসের হিউস্টন। স্মরণকালের ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7। একরকম নতুন করেই পুনর্নির্মাণ করতে হচ্ছে শহরের বেশ কিছু স্থাপনা। একই অবস্থা টাইগারদের ম্যাচ ভেন্যুরও। হিউস্টনে বাংলাদেশ দল পৌঁছেছে 16 মে। একদিন বিশ্রাম থাকার পর 18 মে প্রথম অনুশীলন করার কথা ছিল টাইগারদের। ঝড়ের কারণে অনুশীলন মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। অবশ্য এদিন ফিটনেস নিয়ে কাজ করেছে পুরো দল। অনুশীলনের শুরুটা হয় রানিং দিয়ে। অ্যাথলেটিক্স ট্র্যাকে রানিংয়ে অংশ নেন টাইগার ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে দেশেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস নিয়ে কাজ করেছে দল। যদিও সেই দলে ছিলেন না মুস্তাফিজ, সাকিব। তবে এদিন ট্র্যাকে রানিং করতে দেখা গেছে দুই ক্রিকেটারকেও। রানিং শেষ করে ক্রিকেটাররা মনোযোগ দেন ফিটনেস সেশনে। প্রথমবার বিশ্বকাপ দলে ডাক পাওয়া তানভীর আর সৌম্য সরকার কাজ করেছেন একসঙ্গে। শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব আল হাসানও ঘাম ঝরিয়েছেন জিমে। মূল লড়াইয়ে নামার আগে ফিটনেসে মনোযোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার। গেল টি-20 বিশ্বকাপে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। এটাই হতে পারে সাইলেন্ট কিলারের শেষ বিশ্বকাপ। ম্যাচ ফিট থাকতে জিমে বাড়তি কাজ করতে দেখা যায় এই অলরাউন্ডারকে। ইনজুরি নিয়েই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন পেসার তাসকিন আহমেদ। কামব্যাক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী অধিনায়ক শান্ত। সেই লক্ষ্যে ফিজিওকে নিয়ে ঘাম ঝরান জিম সেশনে। আইপিএল থেকে বাদ পড়েছে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস। তবে ফুরফুরে মেজাজেই আছেন ফিজ। টেক্সাসে দলের সঙ্গে জিমে হাসি খুশি দেখা যায় তাকে। লিটন, রিশাদ, শেখ মেহেদিরাও ছিলেন হালকা মেজাজে। আগামী মঙ্গলবার সিরিজের প্রথম টি-20তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেরা একাদশ নিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশনে গেছে বলে মন্তব্য করেছেন বোর্ড প্রধান। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলারদের সাম্প্রতিক ফর্ম আশাবাদী করছে বিসিবি সভাপতিকে। গেল ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের ছিল না নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন। প্রায় প্রতি ম্যাচেই টাইগারদের ব্যাটিং লাইনআপ পরিবর্তন করেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, যা নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। মূলত টপ অর্ডারদের ফর্মহীনতার কারণে এমন পথে হাঁটতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ ব্যাটিং লাইনআপ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি শান্ত, লিটন সহ টপ অর্ডাররা। তাই দেশ ছাড়ার আগে আসন্ন টি-20 বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তনের আভাস দিয়েছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। লিটনের লম্বা অফ ফর্ম, তারপরও হাত বাঁধা বিসিবির। স্কোয়াডে নেই পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার, আর তাই কোচ ও অধিনায়কের ভাবনায় থাকলেও বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি। ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না। মানে এটা বলে তো লাভ হবে না, কিভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজনের এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। বিশ্বকাপে ব্যাটারদের নিয়ে মাথা ব্যথা থাকলেও আশার পালে হাওয়া দিচ্ছে বোলারদের সাম্প্রতিক পারফরমেন্স। পেস ইউনিট থেকে শুরু করে স্পিনাররাও আছেন ছন্দে। যদিও ইনফর্ম তাসকিনের ইনজুরি নিয়ে আছে সামান্য সংশয়। সেরা একাদশ নিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশনে গেছেন বলেও মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন। প্লেয়ার নিয়ে আমার কোনো
ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দে আর দ্য বেস্ট। আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে, অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। তারুণ্য নির্ভর হলেও সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্যাম্পেইনার দলে থাকায় টি-20 বিশ্বকাপ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন নাজমুল হাসান পাপন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ারের শেষ আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান। সবাই যখন ব্যস্ত একটা দল হয়ে কিভাবে পারফর্ম করা যায় সেই টোটকা খুঁজতে, তখন সাকিব মেলাচ্ছেন ব্যক্তিগত কিছু হিসেব নিকেশ। আর মাত্র 3 উইকেট পেলেই একমাত্র বোলার হিসেবে টি-20 বিশ্বকাপে 50 উইকেট হবে মিস্টার 75-এর। শুধু তাই নয়, আসরের দ্বিতীয় রাউন্ড পর্যন্ত বাংলাদেশ যেতে পারলে ব্যাট হাতেও একটা রেকর্ড করার সুযোগ থাকবে সাকিবের সামনে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। বিশ্ব ক্রিকেটে লাল সবুজের একমাত্র বিজ্ঞাপন, বর্ণময় এক চরিত্র। ক্যারিয়ার জুড়ে আলোচনা সমালোচনা তার নিত্য সঙ্গী। মাঠের খেলায় তিনি যতটা অপ্রতিরোধ্য, ঠিক ততটাই যেন মাঠের বাইরে। তবে মাঠের ভেতর কিংবা বাহির কোনো আলোচনাই কোনোদিন ছুঁয়ে যায়নি আল হাসানকে। সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমের আলোচনাকে কেয়ার না করেই তিনি এগিয়ে যাচ্ছেন তার আপন দুতিতে। ক্যারিয়ারের নবম এবং তর্ক সাপেক্ষে নিজের শেষ টি-20 বিশ্বকাপ খেলতে সাকিব এখন যুক্তরাষ্ট্রের হোস্টনে। পুরো দল সেখানে হিসেব মেলাচ্ছে কিভাবে ছাড়িয়ে যাওয়া যায় নিজেদের অতীত পারফরমেন্সকে। সকল বিভক্তি ভুলে সবাই এক হয়েছে লাল সবুজের পতাকা তলে। কিন্তু এর মাঝেও একজন হিসেব কষছেন অনেক ব্যক্তিগত পাওয়া না পাওয়ার। গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার বিপক্ষে যখন খেলতে নামবে বাংলাদেশ, তখন যদি সেখানে থাকেন অলরাউন্ডার, তাহলে এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপে অংশ নেয়া দ্বিতীয় ক্রিকেটার হয়ে যাবেন সাকিব আল হাসান। রোহিত শর্মার সঙ্গে এই অনন্য কীর্তি ভাগাভাগি করবেন তিনি। টি-20 বিশ্বকাপে বল হাতে সাকিবের চেয়ে বেশি সফলতা দেখেননি আর কোনো বোলার। 47 উইকেট নিয়ে তিনি বসে আছেন সবার উপরে। সেখানে দ্বিতীয় নামটা শহীদ খান আফ্রিদির। এই রেকর্ডটাকে আরও উপরে নিয়ে যেতে পারবেন সাকিব। আর মাত্র 3 উইকেট পেলেই প্রথম এবং একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে 50 উইকেটের ঘরে জায়গা করে নেবেন বাংলাদেশের চান। ব্যাট হাতেও একটা রেকর্ড হাতছানি দিচ্ছে সাকিবকে, তবে সেটা একটু কঠিন। যদিও সাকিবের অভিধানে এই কঠিন শব্দটা আছে কিনা তা নিয়ে সন্দেহ। আর 258 রান হলেই বিশ্বকাপে 1000 রান হবে সাকিবের। তবে তার জন্য অবশ্যই দলকে পার করতে হবে গ্রুপ স্টেজের বাধা, সঙ্গে পার করতে হবে নিজের অতীতকেও। কারণ এর আগে কোনো আসরে এত রান পাননি তিনি। 2014 সালে সর্বোচ্চ রান এসেছিল তার ব্যাট থেকে 186। এবার অপেক্ষা, সাকিব কি পারবেন নিজেকে ছাড়িয়ে যেতে? নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে আবারও আশার বাণী শোনালেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ডিসেম্বরে ডেডলাইন দেওয়া থাকলেও অক্টোবরে এই কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। এদিকে বসুন্ধরা কিংসের মতো অন্য ক্লাবগুলোকেও নিজস্ব মাঠ তৈরির আহ্বান জানিয়েছেন পাপন। দেশের ফুটবলের আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাফুফেকে আরও সোচ্চার হওয়ার পরামর্শ যুব ও ক্রীড়ামন্ত্রীর। একটা স্টেডিয়াম ঝুলে আছে 5 বছরেরও বেশি সময় ধরে। মন্ত্রী বদল হয়েছে, তবে এখনও সুদিন ফেরেনি বাঙালি জাতির পিতার নামে দেশের ঐতিহাসিক এই স্থাপনাটির। যদিও এবার এক আশার বাণী যুব ও ক্রীড়ামন্ত্রীর কণ্ঠে। প্রত্যেকটা প্রজেক্টেরই পর্যালোচনা করতে যে কোনটা কোন স্টেজে আছে, তারা আমাকে কনফার্ম করেছে যে ডেডলাইন ছিল, ডেডলাইনের মধ্যে ওরা শেষ করবে। ওদের ডেডলাইন আমার জানা মতে ডিসেম্বর, কিন্তু আমি ওদেরকে টার্গেট দিয়েছি অক্টোবর। আশা করছি অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে। কিংস অ্যারেনা বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম কোনো ক্লাবের মাঠ পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। আধুনিক এই মাঠের সৌন্দর্য মুগ্ধ করেছে যুব ও ক্রীড়ামন্ত্রীকে। এছাড়া কিংস ছাড়া অন্য কোনো ক্লাবের নেই নিজস্ব মাঠ। ফুটবলের উন্নতিতে তাই বড় ক্লাবগুলোকে নিজেদের জন্য এমন ভালো মানের মাঠ করার আহ্বান পাপনের। স্টেডিয়ামটা এখনো পুরোপুরি আমার দেখা হয়নি, বাইরের থেকে দেখে যেটা বুঝছি এটা খুবই সুন্দর। ক্লাবগুলোকেই আসলে তাদের নিজস্ব ফ্যাসিলিটি তৈরি করতে হবে। আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যত নামকরা ক্লাব আছে আপনারা দেখবেন, ওদের এখানে গিয়ে দেখেন ওদের কি ফ্যাসিলিটিটা আছে। বসুন্ধরা ডেফিনেটলি এরকম একটা নতুন শুরু করলো, এটা দেখে আমি মনে করি যে অন্য যারা আছে তারাও উদ্বুদ্ধ হবে। শুধু সরকারের উপর তাকিয়ে থাকলে হবে না, তাদেরকে সকলকে এরকম এগিয়ে আসার চেষ্টা করতে হবে। বাংলাদেশে 80-90 দশকে বেশ জনপ্রিয় ছিল ফুটবল, তবে সময়ের পরিক্রমায় বদলেছে প্রেক্ষাপট। ফুটবলের সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাফুফেকে আরও সোচ্চার হওয়ার পরামর্শ যুব ও ক্রীড়ামন্ত্রীর। পপুলারিটির জন্য আগে যেই কারণগুলো ছিল, যেই কারণে ফুটবল এত পপুলার ছিল বাংলাদেশে,
ওই কারণগুলোর অনেকগুলো এখন অনুপস্থিত। এইটা যদি অনুপস্থিত থাকে আস্তে আস্তে পপুলারিটি কমবে, আর সেই জায়গায় ক্রিকেট বা অন্যান্য খেলা দেখেন আস্তে আস্তে এইগুলোতে ওরাই দিয়ে যাচ্ছে। কাজে ফুটবলকে আবার নতুন করে চিন্তা করতে হবে, এবং এটা সবচেয়ে বড় দায়িত্ব ফেডারেশনের। আমাদের একটা সামগ্রিক মাইন্ডসেটে পরিবর্তন দরকার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে বিপিএল ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা পঞ্চম লিগ শিরোপা উদযাপন করলো চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারেনায় ট্রফি বুঝে পেল অস্কার ব্রুজনের দল। ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলেও এখনই তৃপ্তির ঢেকুর তুলতে চায় না কিংস ফুটবলাররা। প্রথমবারের মতো ট্রেবল জয় করতে চান উদযাপন। প্রিমিয়ার লিগের রেকর্ড পঞ্চম শিরোপা আগেই নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। লিগে বাকি আছে আর 2 রাউন্ড, তবে পুলিশ এফসির বিপক্ষে এটাই তাদের শেষ হোম ম্যাচ। আর তাই ম্যাচ ছাপিয়ে কিংস অ্যারিনা হয়ে উঠল শিরোপা উদযাপনের মঞ্চ। এবারও প্রিমিয়ার লিগে চলছে বসুন্ধরা কিংসের একক আধিপত্য। বিপিএলকে এক ঘোড়ার রেস বানিয়ে ফেলা ব্রুজনের ছাত্ররা শিরোপার কক্ষপথে ছিল মৌসুমের মাঝপথ থেকেই। প্রথম লেগে এক মোহামেডান ছাড়া ওদের হারের তিক্ততা দিতে পারেনি কেউই। এর বাইরে চ্যাম্পিয়ন হওয়ার পথে ড্র করে মাত্র 2টি ম্যাচে পয়েন্ট হারিয়েছে কিংসরা। চ্যাম্পিয়নশিপ ধরে রাখলো কিংস অ্যারিনাতে আনবিটেন থাকার রেকর্ড চলতি মৌসুমেই হারিয়েছে বসুন্ধরা কিংস। শিরোপা উদযাপনের ম্যাচে আবারও দেরি হয়েছিল সেই শঙ্কা। তবে ডোরিয়ালটনের ম্যাজিকে শেষ পর্যন্ত রক্ষা পায় চ্যাম্পিয়নরা, যদিও ম্যাচ শেষ করতে হয়েছে পয়েন্ট ভাগ করেই। সেটা নিয়ে আক্ষেপ থাকলেও চ্যাম্পিয়নশিপটাকেই বড় করে দেখছেন ফুটবলাররা। টানা 5 বার চ্যাম্পিয়নশিপ আমার মনে হয় না কোনো টিম করতে পেরেছে। তো এটা বসুন্ধরা কিংস আমার কাছে মনে হয় ফার্স্ট করছে, এবং এটা শুধু আমি বলবো যে মাঠে না, আমরা মাঠের বাইরে আমাদের অ্যাপ্রোচটা কী থাকে এবং ম্যানেজমেন্ট আমাদেরকে কিভাবে কি গাইডেন্স করছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় টোটাল টিমটা ওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট। দেশের ঘরোয়া ফুটবলে বড় ব্র্যান্ড হয়ে উঠলেও এখন পর্যন্ত ট্রেবল জেতা হয়নি বসুন্ধরা কিংসের। ঢাকায় ক্লাব ফুটবলে একমাত্র রেকর্ডটা আছে শেখ রাসেলের দখলে। তবে এবার সে সম্ভাবনা তৈরি হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যদের। ফেডারেশন কাপ জিতে এবার উদযাপনের 16 কলা পূর্ণ করতে চায় বসুন্ধরা। ক্লাব ম্যানেজমেন্ট থেকে এটা আমাদের থেকে প্রত্যাশা করে যে আমরা যাতে 3টা শিরোপা দিই, কারণ আমরা টানা 6 বছরে কিন্তু 1 বছর লিগ বাতিল হলো, কিন্তু আমরা ট্রাভেল একবারও পাই নাই। তো আমাদের এবার টার্গেট হচ্ছে আমরা 3টা শিরোপাই জিতবো ইনশাল্লাহ। আসলে এখন তো আমাদের ওই ম্যাচটা নিয়ে এখন চিন্তা ভাবনা যে আসলে ওইটা উইন হলে তো আমাদের ট্রাভেল হবে। তো আসলে এটার জন্য আমরা মানসিকভাবে খুবই প্রস্তুত। লিগে বাকি আছে আর 2 রাউন্ড, তবে চ্যাম্পিয়নদের সব ভাবনা আপাতত 21 মের ফেড কাপের ফাইনাল ঘিরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ঝড়ের কারণে মাঠের অনুশীলনে নামতে পারেনি টিম বাংলাদেশ। হোটেলে জিম সেশনে অংশ নিলেন শান্ত সাকিবরা। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলারদের ফর্মে আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।